এই মহিলার নাম গ্লোরিয়া সিসিলিয়া রামিরেজ। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিভারসাইডের অধিবাসী। তার মৃত্যু বেশ রহস্যজনক এবং এ কারণে তিনি টক্সিক লেডি বা বিষাক্ত মহিলা নামে পরিচিত। সেই ঘটনাটা দেখে নেওয়া যাক। ১৯৯৪ সালের ১৯ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটে গ্লোরিয়া রামিরেজ অস্বাভাবিক হৃৎস্পন্দন, নিম্ন রক্তচাপ, অস্বাভাবিক দ্রুত শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে রিভারসাইড সদর হাসপাতালে ভর্তি হন। তিনি জরায়ু মুখ ক্যান্সারের সর্বশেষ পর্যায়ে ছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে শান্ত করতে ডায়াজেপাম, মিডাজোলাম, লরাজেপাম প্রভৃতি ঔষধ প্রয়োগ করেন। কিন্তু চিকিৎসকগণ লক্ষ্য করলেন ঔষধে গ্লোরিয়ার অবস্থার উন্নতি হচ্ছিল না। তখন তারা গ্লোরিয়ার হৃৎপিণ্ডকে ডিফিব্রিলেট করার চেষ্টা করেন, অর্থাৎ হৃৎপিণ্ড সচল করতে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এই সময় অনেকেই গ্লোরিয়ার ত্বককে চকচকে তৈলাক্ত পদার্থের আবৃত দেখতে পান এবং কয়েকজন লক্ষ্য করেন যে গ্লোরিয়ার মুখ দিয়ে রসুনের মতো গন্ধ আসছে। তারপর নার্স সুসেন কেইন গ্লোরিয়ার রক্তের নমুনা নিয়ে টিউবে নেন এবং লক্ষ্য করেন টিউব থেকে অ্যামোনিয়া বা অনেকটা প্রস্রাবের মতো দুর্গন্ধ আসছে। তিনি টিউবটা মেডিকেল রেসিডেন্ট জুলি গোরকিন্সকিকে দেন এবং জুলি রক্তে বাঁশপাতা কাগজের মতো রঙের বা সাদাটে চকলেট রঙের দানাদার পদার্থ ভেসে থাকতে দেখেন। এরপরই কেইন অজ্ঞান হয়ে যান এবং তাকে অন্য কেবিনে নিয়ে যাওয়া হয়। তারপর গোরকিন্সকির বমি বমি ভাব শুরু হলে তিনি নার্সদের জায়গায় সরে পড়েন এবং কিছুক্ষণ পর তিনিও জ্ঞান হারান। সাহায্যে থাকা ফুসফুসের থেরাপিস্ট মৌরিন ওয়েল্ট তৃতীয় যিনি জ্ঞান হারান। তারপর সব মেডিকেল কর্মচারীদের ওই ঘর থেকে বের করে হাসপাতালের পার্কিং এলাকায় নিয়ে আসা হয়। এই ঘটনায় ২৩ জন হাসপাতাল কর্মী অসুস্থ হয়ে পড়ে এবং ৫ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়। শেষে রাত ৮টা ৫০ মিনিটে বেশ কয়েকবার সিপিআর ও শক দেবার পর গ্লোরিয়া জরায়ু মুখ ক্যান্সারের কারণে কিডনি ফেল করে মারা যায়। লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনার ভালো একটা ব্যাখ্যা দেয়। তাদের মতে গ্লোরিয়া রামিরেজ সম্ভবত ব্যথানাশক ঔষধ হিসেবে ডাইমিথাইল সালফোক্সাইড বা ডিএমএসও ব্যবহার করতেন। এই ঔষধের ব্যবহারকারীদের মতে এটার গন্ধ অনেকটা রসুনের মতো। বিজ্ঞানীদের মতে অতিরিক্ত ডিএমএসওর কারণে গ্লোরিয়ায় প্রস্রাবে বাধা তৈরি হতে পারে, যা থেকে তার জরায়ু মুখ ক্যান্সারের সৃষ্টি হতে পারে। আবার গ্লোরিয়াকে হাসপাতালে আনার সময় প্রাথমিক চিকিৎসা হিসেবে যে অক্সিজেন দেওয়া হয়েছিল তা ডিএমএসওর সাথে বিক্রিয়া করে ডাইমিথাইল সালফোন বা ডিএমএসও2 তৈরি করে। এই পদার্থটি কক্ষ তাপমাত্রায় কেলসিত হয়, সম্ভবত এর কেলাসি রক্তে দেখা গিয়েছিল। তারা আরও বলেছেন যে ডিফিব্রিলেশন চিকিৎসার সময় যে বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছিল তার ফলে গ্লোরিয়ার রক্তের তাপমাত্রা নেমে গেলে ডিএমএসও2 নতুন পদার্থ ডিএমএসও4 বা সালফিউরিক অ্যাসিডের ডাইমিথাইল এস্টার তৈরি করে, যা অত্যন্ত বিষাক্ত পদার্থ, আর এর কারণেই সম্ভবত চিকিৎসাকর্মীরা অসুস্থ হয়ে পড়েন। এই তত্ত্ব গ্লোরিয়ার মৃত্যুর অনেক ঘটনার ভালো ব্যাখ্যা দিতে পারলেও অনেকেই তত্ত্বকে মেনে নেননি, তাই এর সত্যিকারের কারণ এখনও অজানা।